শুনল। টুনটুনি পাখি তো খুব অস্থির। সে গাছের দিকে তাকিয়ে দেখলো টুনটুনি খুব চিন্তিত। মিসকে জিজ্ঞেস করলো, কি হলো টুনটুনি, এত ভয় পেয়েছো কেন? টুনটুনি বলল, আমার বাসায় আজ সকালে একটা সোনার ডিম পড়েছি। আমি জানি না এটা কিভাবে এলো। মিসকে অবাক হয়ে গেল, সোনার ডিম, এটা কিভাবে সম্ভব? মিসকে টুনটুনির বাসার দিকে তাকিয়ে দেখল, সত্যই একটা চকচকে সোনার ডিম। এটা কি আসলেই সোনা, নাকি এটা কোনো জাদু? সে বানরের কাছে গেল। বানর সব জানে। বানর বলল, এই ডিম সাধারণ নয়, এটা একটা জাদুর ডিম। যে এটা কাছে রাখবে সে অনেক ভাগ্যবান হবে। এদিকে ফিসকে শিয়াল দূর থেকে সব শুনছিল। যদি এটা আমার হাতে আসে তাহলে আমি ধনী হয়ে যাব। সে গোপনে টুনটুনির বাসা থেকে ডিম চুরি করল। ধুন্দর ভাবল, এবার আমি জঙ্গলে সবচেয়ে ধনী হব। কিন্তু যে ডিমটা ধরল, অদ্ভুত কিছু ঘটল। ডিম থেকে ঝলমলে আলো বেরিয়ে এলো, আর ধুন্দর শক্ত হয়ে গেল। ধুন্দর হঠাৎ বুঝলো তার গায়ের রং কালো হয়ে গেছে। সে এক জায়গায় আটকে গেছে, নড়তে পারছে না। সে ভয় পেয়ে গেল, ওরে বাবা, এটা তো আশীর্বাদ নয়, অভিশাপ। এদিকে মিসকে বুঝতে পারল ধুন্দর নিশ্চয়ই কিছু গোলমাল করেছে। সে বানরের কাছে গেল। বানর বলল, এই ডিম লোভীদের জন্য অভিশাপ, আর ভালোদের জন্য আশীর্বাদ। মিসকে ধুন্দরের কাছে গেল। মিসকে ধুন্দরকে বলল, এই অবস্থা থেকে বাঁচতে চাইলে ডিম ফেরত দাও। অবাক করার মতো ব্যাপার হলো, ডিম আবার স্বাভাবিক হয়ে গেল, আর ধুন্দরের গায়ের রঙও আগের মতো হয়ে গেল। মিসকে মুচকি হেসে বলল, সোনার ডিম থাকলে কেউ রাজা হয় না, ভালো মনের মানুষই আসল রাজা। টুনটুনি খুশি হয়ে বলল, এবার আমার বাসায় শান্তি ফিরে এলো।